দীর্ঘ প্রতীক্ষার পর রবিবার খোলা হলো 1200 শতাব্দীতে তৈরি হওয়া পুরী জগন্নাথ মন্দিরের রহস্যময় রত্নভাণ্ডার। উড়িষ্যার বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় এলে পুরী রত্নভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি। সেই ইচ্ছা পূরণ হতেই রত্নভাণ্ডার খোলার বিষয়ে ছাড়পত্র দেয় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সরকার। এরপরই শুরু হয়ে যায় প্রস্তুতি। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ ও রাজ্য সরকার তৈরি করে দেওয়া কমিটি বৈঠকে বসে ঠিক করে রথ ও উল্টো রথের মাঝামাঝি সময়ে যখন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূর্তি মন্দির থেকে বাইরে বের করে নিয়ে আসা হবে, তখনই রত্নভাণ্ডার খোলা হবে। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল 8ই জুলাই জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের মধ্যে থাকা রত্নভাণ্ডারটি খোলা হবে। পরে তা 13 জুলাই খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ফের 46 বছর পর খুলতে চলেছে রত্নভাণ্ডারের দরজা। স্থানীয় সূত্রে জানা গেছে, রত্নভাণ্ডার খোলার জন্য সরকারের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। গর্ভগৃহের ভিতরে মোট 2টি রত্নভাণ্ডার রয়েছে, একটি বহির্ভাণ্ডার ও একটি ভিতরের ভাণ্ডার। রীতিমতো পঞ্জিকার সময় মেনে দুপুর 1:28 নাগাদ ওই রত্নভাণ্ডার খোলার জন্য ইতিমধ্যে মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন তৈরি হওয়া কমিটির 11 জন সদস্য। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চাবি দিয়ে যদি রত্নভাণ্ডার খোলা না যায়, তাহলে তালা ভেঙেই ভিতরে ঢোকা হবে। ওই 2টি রত্নভাণ্ডারের মধ্যে জগন্নাথ দেবের বৈদিক মণি ও নীলকান্ত মণি এবং নানান অলঙ্কার সহ যাবতীয় মূল্যবান জিনিস রয়েছে রত্নভাণ্ডারে। ইতিমধ্যে নির্দিষ্ট প্রথা মেনে রত্নভাণ্ডারের দরজা খোলার অনুমতির জন্য আজ্ঞামালা নিয়ে আসা হয়েছে। আগে যা ছিল তা এখনো রয়েছে কিনা তার তালিকা মিলিয়ে খতিয়ে দেখা হবে। রত্নভাণ্ডার খোলার জন্য স্বর্ণকারদেরও ডেকে আনা হয়। পুরীর মহারাজ দিব্য সিং দেব জানিয়েছেন, রত্নভাণ্ডারের মধ্যে বহু প্রাচীন কিছু রত্নসহ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূল্যবান গহনা রয়েছে নানা দামি জিনিসপত্র। বহির্ভাণ্ডারের মূল্যবান জিনিসগুলি মাঝে মধ্যে খুলে পুজো ও উৎসবের সময় ব্যবহার করা হলেও ভিতরে ভাণ্ডার 46 বছর বাদে খোলা হচ্ছে। বহির্ভাণ্ডারে রয়েছে জগন্নাথ দেবের আভূষণ ও মূল্যবান সামগ্রী। রত্নভাণ্ডারের জিনিসপত্রের জন্য ইতিমধ্যে বড় বড় সিন্ধুক নিয়ে আসা হয়েছে। এদিকে রত্নভাণ্ডারের ভিতরে কি রয়েছে তা জানার পুরী জগন্নাথ মন্দিরের সঙ্গে যুক্ত পুরোহিতদের পাশাপাশি মন্দিরের গেটের বাইরে অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে অসংখ্য মানুষ।